নম্বর বলছে রুবেল ঘন্টায়। আচ্ছা, গড় গতিবেগ সম্বন্ধে বেসিকটা বোঝাই আগে। এটা হচ্ছে দুই ভাবে করা যায় গড় গতিবেগের অঙ্ক, ঠিক আছে? একটা হচ্ছে সূত্র দিয়ে। সূত্রটা কি? সূত্র হচ্ছে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই। এখানে এক্সটা হচ্ছে একটা গতি আর ওয়াইটা হচ্ছে অন্য গতি, মানে দুইটা ভিন্ন ভিন্ন গতি থাকে না, এটা হচ্ছে সূত্র। যদি যখন এই সূত্রটা কখন শুধু গতি দেওয়া থাকলে, বইয়ের মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে, বুঝছেন? শুধু গতিবেগ দেওয়া থাকলে এই কাজটা। আর একটা গড় গতিবেগের ক্লাস মানে অংশ তো আমরা আগে পড়ছি, সেটা হচ্ছে কি যে উপরে মোট পথ, প্রথম দিনের ক্লাসের প্রথম যখন বেসিক আলোচনা করছিলাম তখনই কিন্তু এই বিষয়টা বলে দিছিলাম যে মোট পথকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ বের হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কখন এইভাবে করবো কখন এইভাবে করবো এটা আগে থেকে মুখস্থ বলা সম্ভব না, এটা আমরা ক্যালকুলেশন করতে করতেই বলবো, ঠিক আছে? আচ্ছা, তো ক্যালকুলেশন করতে করতে কিভাবে আমরা ধরেন প্রশ্নের ভেরিয়েশনটা দেখবো, তখন আমরা নিজে নিজেই পারবো। কিরকম দেখেন, একটা নম্বর বলছে যে রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ঢাকায় ফিরে আসলে তার ঘন্টায় তার গড় গতিবেগ কত? এইখানে অঙ্কের ভেরিয়েশন গুলো সম্বন্ধে একটু বলি। ভেরিয়েশন গুলো হচ্ছে এইরকম যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, সেখান থেকে ফিরে আসতে পারে, অথবা সেখান থেকে আরেক জায়গায় যাইতে পারে। বিষয়টা এইভাবে চিন্তা করেন যে রংপুর থেকে একটা গাড়ি চট্টগ্রাম যাবে, তো ঢাকা হয়ে যাবে, তাহলে রংপুর থেকে ঢাকা পর্যন্ত জ্যাম বেশি, কারণ এটা এক লেনের রাস্তা, এই জন্য ধরেন সময় বেশি লাগলো। আবার ঢাকা থেকে চিটাগং ডাবল লেনের রাস্তা, এই কারণে শুধু যাচ্ছে, এখানে দ্রুত গেল। তাহলে দুই জায়গায় মিলে একটু গতিবেগের কম বেশি হলো না, কিন্তু মোটের উপর যখন আমরা হিসাব করব যে রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত গড় গতিবেগ কত, এটা একটা স্টাইল হতে পারে। আবার স্টাইলটা এরকমও হতে পারে যে রংপুর থেকে একটা গাড়ি ঢাকা আসলো, আবার ঢাকা থেকে রংপুর ফিরে গেল। তার মানে গড় গতিবেগের অঙ্কগুলো কিন্তু ফিক্সড মুখস্থ করা যাবে না, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে হইতে পারে। আমাদের মূল টার্গেটটা হচ্ছে মোট টোটাল কতটুকু পথ গেল আর টোটাল কতটুকু টাইম লাগলো। এই গড় গতিবেগ থেকে কিন্তু আপনি প্রতি ঘন্টায় কত লিটার তেল বের খরচ হয় সেটাও বাইর করতে পারবেন। তার মানে আপনার যদি ট্রাকের বিজনেস থাকে, আপনার ড্রাইভারকে আপনি হিসাব দিলেন, সে কয় ঘন্টা জার্নি করে কয় ঘন্টা কি করছে, তারপরে কিন্তু আপনি নিজে নিজে তেলের হিসাবও বার করতে পারবেন, যে প্রতি ঘন্টায় এতটুকু তেল খরচ হয় বা প্রতি এত কিলোমিটার এতটুকু লিটার তেলে এত কিলোমিটার যেতে পারে। তার মানে এরকম অনেক ধরনের ক্যালকুলেশন এগুলোর সাথে জড়িত, এই জন্য এই অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি যে 40 মাইল বেগে গেল আর 60 মাইল বেগে আসলো, তাহলে এই অঙ্কটা খেয়াল করেন তো। ঢাকা থেকে কুমিল্লা কত দূরে আমি জানি, প্রশ্ন জানলেও কিন্তু হবে না, এখানে প্রশ্ন কিন্তু দেওয়া নাই। আবার কুমিল্লা থেকে 60 কিলোমিটার বেগে ফিরে আসলো, এটা দেওয়া নাই। তাহলে যখন ডিস্টেন্সটা দেওয়া নাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে কতটুকু গেছে? শুধু গতিবেগ দেওয়া আছে, তাই না? তাহলে শুধু গতিবেগ থাকলে যেটা হয় যে এই যে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু এক্স এর মান, আচ্ছা এটাও এক্স হতে পারে এটাও এক্স হতে পারে, সমস্যা নাই, গুণ অবস্থায় আছে, ঠিক আছে না? আর 40 যোগ 60 মানে হচ্ছে 100। এই শূন্য শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, তাহলে 4 দুগুণা 8, 6 আসতে 48। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 48। এখন বিষয়টা কেমন মুখস্থ হয়ে গেল না? গতিবেগের অধ্যায় তো একটা প্র্যাকটিক্যাল অধ্যায়, সেখানে আবার মুখস্থ এক্স ওয়াই জেড করলাম, বিষয়টা কেমন দেখাচ্ছে? তো আমরা এই সূত্রটা কোথা থেকে আসলো সেটাও দেখতে পারি, যদি আপনারা বলেন আমি দেখাই দিব। আরে বাবা, আশরাফি খানম বলছেন 6/6 কই থেকে আসলো? 6/6 তো আসলো না, আগের অঙ্কটাতে 6 কিলোমিটার গেছে 6 ঘন্টায়, ওইটা আমি আমার গতিবেগ বাইর করার জন্য তো ভাগ করে নিছি, মানে টোটাল 6 কিলোমিটারকে 6 ঘন্টা দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার আসে। আচ্ছা, তাহলে এটা দেখাবার সিস্টেমটা হচ্ছে, খেয়াল করেন, এটা নৌকা স্রোতের অঙ্কের মতো। কিন্তু নৌকা স্রোতেও কিন্তু এই কথাটা যদি আমি বলতাম যে নদীর এই পাশ থেকে ও পাশে 40 কিলোমিটার বেগে গেল একটা নৌকা আর 60 কিলোমিটার বেগে ফিরে আসলো, গড় গতিবেগ কত? নৌকা স্রোতের অঙ্কেও কিন্তু গড় গতিবেগ আছে। তাহলে এটার মূল থিমটা দেখেন, এ থেকে বি, এই রাস্তাটার ডিস্টেন্স কত আমরা জানি না, কিন্তু গেলাম 40-এ আসলাম 60-এ, তাহলে আমরা প্রথম গতিটাকে ডিস্টেন্স ধরে নিই। আচ্ছা দেখেন, আমাদের সূত্রটা কি ছিল? 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই, ঠিক আছে না? আচ্ছা, ওই সূত্রটা এখান থেকে আসবে। দেখেন, তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা ধরে নিলাম 40 কিলোমিটার গতিবেগ, মানে ডিস্টেন্স 40 কিলোমিটার ধরে নিলাম। তাহলে এই রাস্তাটা যাওয়ার সময় 40 কিলোমিটার বেগে গেলাম, তাহলে আমার বেসিক সূত্র কি? বেসিক সূত্র হচ্ছে মোট পথ আর মোট সময়।
তাহলে এখানে 40 কিলোমিটার গেলাম, তাহলে 40 কিলোমিটার যোগ যোগ কি যোগ আসার সময় 40 কিলোমিটার, কারণ রাস্তা তো সেম রাস্তা। তাহলে যাওয়ার সময় একটা পথ, আসার সময় ওই সেম পথ। কেন? কারণ রিটার্ন আসছে। যদি অন্য জায়গায় যাইতো তাহলে 40-এর জায়গায় হয়তো 80, 60, 65 যাই হয়তো, ওটা যোগ করতাম। আচ্ছা, এখন আসি নিচে কি বসাবো? নিচে বসাবো সময়, দুইটা সময়। এখন যাওয়ার সময় যে 40 কিলোমিটার যাচ্ছে, তখন গতিবেগটা কত? তখন গতিবেগটা 40। আচ্ছা, মাইল আর কিলোমিটার নিয়ে কনফিউজ হয়ে না, যেখানে মাইল আছে মাইল ধরে করবেন, কম কম কিলোমিটার তাহলে কিলোমিটার। আমি হয়তো অত বেশি সূক্ষ্মভাবে নজর দিতেছি না, দেখে একটু কম বেশি হচ্ছে, সমস্যা নাই। তো 40 কিলোমিটার যাচ্ছে, 40 কিলোমিটার বেগে যাচ্ছে, যাওয়ার সময় বেগটা তো 40। তাহলে 40 কিলোমিটার রাস্তা 40 কিলোমিটার বেগে গেলে সময় লাগে 1 ঘন্টা। তাহলে এইখানে যাওয়ার সময় লাগলো 1 ঘন্টা। এখন আসার সময় সময় কত? আসার সময় কতটুকু আসবে? 40-এ আসবে, কিন্তু আসার সময় গড় গতিবেগটা হচ্ছে 60। তাহলে আসার সময় সময় হবে দূরত্ব ডিভাইডেড গতিবেগ। এখন ফ্র্যাকশন আসার কারণে ডাইরেক্ট ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাই না? কিন্তু এভাবে তো ভগ্নাংশ আকারে তো লেখা যায়, তাই না? আচ্ছা, এখন আমরা এটার ক্যালকুলেশনটা একটু করি। ক্যালকুলেশন হচ্ছে 1 আর 60-এর লসাগু হচ্ছে 60, 60 60, এটা হচ্ছে 60 যোগ 40, এটা হচ্ছে নিচের অংশ, আর উপরের অংশ তো 40 40 80 আসে, ঠিক আছে না? তাহলে ইকুয়াল টু, তাহলে দেখেন 40 40 80 উপরে থেকে গেল, এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? নিচের 60টা। তাহলে এখানে কিন্তু দেখেন এই 40 40 80 না, এটা কি হলো? এটা মানে আমরা লিখতে পারি না 2টা 40, এই উপরের অংশটা 40 80 মানে 2টা 40। আর এই যে নিচের ভগ্নাংশটা, মানে এটার ক্যালকুলেশন করে যে ভগ্নাংশটা আসলো 40 60 আর 40 ডিভাইডেড 60, 60 40 মানে তো 100, তাই না? তাহলে 100টা কি হবে? 100টা নিচে যাবে আর এই 60টা উপরে যাবে, ফ্র্যাকশনটা উল্টে যাবে। তাহলে এই 60টা উপরে চলে আসলো, আর এইটার নিচে 60 আর 40 নিচে চলে গেল। এইটা থেকে দেখেন এই 2 হচ্ছে সূত্রের 2, এই x হচ্ছে 40, এই y হচ্ছে 60, আর এই যে নিচের 60 আর 40 যোগ, ঠিক আছে না? এটা ওটার নিচে না দিয়ে আমরা সরাসরি নিচে দিলাম। দেখেন এই যে এই অংশটা নিচে চলে গেল, এই x প্লাস ওয়াই মানে যা, y প্লাস এক্স মানে তা। তো এইখান থেকে কিন্তু সূত্রটা বাইরে আসছে। কিন্তু এখন এখানে আমরা এই ফ্র্যাকশনটা হিসাব করা ঝামেলা দেখে সূত্র প্রয়োগ করলে ডাইরেক্ট চলে আসবে, কোনো সূত্র কিন্তু উড়ে আসে নাই, ঠিক আছে?